রাত পোহালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের নিরাপত্তার যেই নিশ্চিতের জন্য কিন্তু রাজধানীর নিউ মার্কেট এলাকায় বা সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান কিন্তু চলমান রয়েছে। আজকে রাত থেকেই কিন্তু এই যে তল্লাশি অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। একটু দেখাতে চাই ঠিক রাজধানীর নিউ মার্কেট এলাকায় যেই অভিযানটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী, সেখানে কিন্তু যেই যানবাহনগুলো রয়েছে এই স্থান দিয়ে যাতায়াত করছে সেগুলোকে কিন্তু থামানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং যদি সন্দেহভাজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু তল্লাশির কার্যক্রম কিন্তু চালানো হচ্ছে। এবং যেমনটি দেখছেন ঠিক মধ্যরাতে আসলে যেমনটি দেখছেন রাতে কিন্তু আসলে নিউ মার্কেট যে এলাকা রয়েছে, নিউ মার্কেটে সেনাবাহিনীর যেই বিশেষ তল্লাশি চেকপোস্ট রয়েছে সেটি কিন্তু বসানো হয়েছে এবং ঠিক নিউ মার্কেট এলাকায় কিন্তু এই চেকপোস্টে বসানো হয়েছে। এবং একটু বলে রাখতে চাই রাত পোহালেই কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু এই যেই তল্লাশি অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা দেখেছি এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, এই নির্বাচনকে ঘিরে কিন্তু সারা বাংলাদেশে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং 9 লক্ষের অধিক কিন্তু যেই বিশেষ সশস্ত্র বাহিনী রয়েছে, আনসার, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এগুলো কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এর মধ্যে 1,87,000 পুলিশ কিন্তু মোতায়েন করা হচ্ছে এবং প্রায় 1,08,000-এর অধিক কিন্তু সেনা বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়া যদি বলে রাখতে চাই 6,67,000 যেই আনসার সদস্য সেগুলো কিন্তু মোতায়েন করা হচ্ছে। মূলত যে কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রেই কিন্তু আনসার সদস্য মোতায়েন থাকবে এমনটি জানানো হয়েছে। এবং যদি বলে রাখতে চাই বিজিবি 38,000 বিজিবি কিন্তু এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে। এবং যেমনটি দেখছেন ঠিক এই যে নিউ মার্কেট এলাকায় কিন্তু এই বিশেষ তল্লাশি অভিযানটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং এই স্থান দিয়ে যাতায়াত করা যে সকল প্রাইভেট কার, মোটর বাইক আর সিএনজি রয়েছে সেগুলোকে কিন্তু থামানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি সন্দেহভাজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু তল্লাশিও চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আমরা দেখেছিলাম কয়েকজন মোটর বাইক আরোহীকে আসলে এই স্থান দিয়ে দর্শক যেমনটি বলার চেষ্টা করছিলাম, আসলে এই স্থান দিয়ে যাতায়াতকৃত যানবাহন যেগুলো রয়েছে অনেকেই কিন্তু আসলে থামানো হচ্ছে এবং যদি সন্দেহভাজন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি সন্দেহভাজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু তল্লাশিও চালানো হচ্ছে। যেমনটি দেখছেন ঠিক এই মুহূর্তে রাজধানীর এই নিউ মার্কেট এলাকায় কিন্তু সেনাবাহিনী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই যে অভিযান সেটি কিন্তু পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং যেমনটি বলছিলাম আসলে 9 লক্ষেরও অধিক যে সশস্ত্র বাহিনীগুলো রয়েছে, পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি, কোস্টগার্ড সদস্যদের কিন্তু এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে। এবং গতকালকে আমরা দেখছিলাম বেশ রাজধানীর যেই গুলশান বাড্ডা লিংক রোড রয়েছে সেই এলাকায় কিন্তু র্যাব 1 পরিচালিত একটি এই চেকপোস্ট বসানো হয়েছিল। এছাড়া আজকে সারাদিনে আসলে আমরা লক্ষ্য করেছি রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা যে পেট্রোলিং রয়েছে সেটি করছিল এবং আমরা দেখছিলাম এই নিউ মার্কেট, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, কাকরাইল সহ বেশ কয়েকটি স্থানে কিন্তু এই সেনাবাহিনীর যেই তল্লাশি যেই পেট্রোলিং রয়েছে সেটি কিন্তু চলমান ছিল সারা দিনব্যাপী। এবং গত 2 দিন আগ থেকে আমরা দেখেছি রাজধানীর বেশ কয়েকটি স্থানে কিন্তু নির্বাচনী মহড়া চালিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা। এবং দর্শক যেমনটি বলছিলাম আসলে এই স্থানে কিন্তু রাজধানীর এই নিউ মার্কেট এলাকায় এই স্থান দিয়ে আসলে যাতায়াতকৃত যানবাহন যেগুলো রয়েছে সেগুলো সহ
সেগুলো কিন্তু এই চেকপোস্টে থামানো হচ্ছে এবং একে একে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। যদি সন্দেহভাজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু তল্লাশিও চালানো হচ্ছে, এমনটি লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আমার কাছে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান, সেই অভিযান থেকে সর্বশেষ